এটা আরেকটা ক্যারেক্টার। এটা কি করে বলে? কি করে বলে? পুজো। কি ক্যারেক্টার করে? পূজা। কিনে নতুন বনলতা এসছে সোশ্যাল মিডিয়া, এখন নতুন বনলতা নানান রকম কথা চলছে, গুজব চলছে, এবং মানে নতুন যে বনলতা সৌমিলির সঙ্গে তো লাজক তো পুরনো সম্পর্ক। তুমি কত এক্সাইটেড আগে শুনি? আমি খুবই এক্সাইটেড। আই ওয়াজ ভেরি হ্যাপি when I saw her come in for the look set because আগেও আমি ওর সাথে শো করেছি and she's very nice. I'm like she's like a nice friend. হ্যাঁ তোমার সঙ্গে প্রথম কাজ সৌমিলি? হ্যাঁ, আরবি তো হয়নি, মানে হোপফুলি আরবও হয়নি এখন। মানে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আজই মেবি নট শিওর। আচ্ছা, সৌমিলির সঙ্গে প্রথম কথা কি হলো এখানে এসে? একটু শুনি লাজক। আমার কি কথা? হ্যাঁ না অনেকদিন পর এখানেই দেখা হয়েছে। কি কথা হয়েছে, লাইক হাই হাউ আর ইউ, যেমন হয় লাইক নর্মাল কনভারসেশন। কালকে আই থিঙ্ক কালকে না পরশুদিন মানে একটা ছবি ওরা ওর ফেসবুক থেকে শেয়ার করেছে, ওদের আগের ছবি আর কি, ওনার সৌমিলি। এরা খুব ভালো বন্ধু ছিল। Yeah. লাজর একটা দল ভারী হলো, তাই তো? মেকআপ রুমে এনজয় করবে। মেকআপ রুমে এনজয় করবে। তা সোমরাজের কি হলো? চাপটা হবে না তো বেশি? কারণ এরা কিন্তু দুজনে খুব ভালো বন্ধু। লেখতে বা তোমার ক্ষেত্রে না বেশি না? না আমার আচ্ছা, এই মুহূর্তে রয়েছি কোনো দেখা হলো সেটে, আর ঠিক আছে সবাই ভীষণ ভালোবাসার জুটি লাজো অনুভব। কেমন আছো আগে বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো। আউটডোর করে আমরা ফিরলাম, একটু এক্সস্টেড, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে মনে হয় weather। হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন। বৃষ্টি পড়ছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। কেমন লাগছে মাঝে মাঝে? দেখো আমার খুব মনসুনস জেনুইনলি খুব পছন্দ, মানে আমার মনসুনস আর উইন্টার্স আমার খুব ভালো লাগে। সেম। আর হ্যাঁ, কিছু লোকের সামাজও আবার ভালো লাগে, মানে আয়ুষকে দিয়ে আসলে আয়ুষের সামাজ ভালো লাগে, ভালো ভালো জামা পড়তে পারবে। বাট আমার উইন্টার্স বেশি পছন্দ। মনসুন মানে ইন্ডিকেশন দেয় যে উইন্টার ইজ কামিং। হ্যাঁ, কিন্তু বেশি বৃষ্টি পড়লে ভালো লাগে না। হ্যাঁ মানে আমি বলছি ভেতর থেকে, মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে, কিন্তু আজকাল দেখছি খুব মানে ধুমধাম করে জ্বর হয়ে যাচ্ছে। ও Immunity হ্যাঁ, কমে মোস্ট গেছে পিপল। সবারই জ্বর হচ্ছে, লাইক অ্যাট লিস্ট দ্য পিপল অ্যারাউন্ড মি। কারণ এই গরম এই না, আগে হতো না। আগে মানে আমি লাস্ট 3-4 বছর ধরে মানে একটু 2-3 দিন একটু ভিজলেই ডান। এটাও ঠিক আছে, হয়ে যাবে সবকিছু। আচ্ছা, কি চলছে আগে শুনি। মানে একজনের তো ডিভোর্স করবো, পালা শেষ। Yes. তার তো মনে এখন লাড্ডু ফুটছে যে লাজো কবে তার কাছে আসবে, নাকি? হ্যাঁ হ্যাঁ, সে চাইছে যে ওর মানে যত না রাজু কতটা মানে ওর কাছে আসবে। মানে দেখো সব আমরা যখন একটা ক্যারেক্টার করি, রাজু ফুটছে এই কারণে অবভিয়াসলি ও নিজের মানে যাকে ও পছন্দ করে ভালোবাসে, অবভিয়াসলি সবাই চায় তার জীবনে আসুক, কিন্তু অলসো এট দ্য সেম টাইম রাজু তো বাকি আরেকজনের সঙ্গে সুখে নেই, শান্তিতে নেই। তোর সাফারিংটা চলে যায়, রাজুর জীবনে আসুক বা না আসুক, দ্যাট ইজ সেকেন্ডারি। ওর সাফারিংটা যেন বন্ধ হয়। তো তো ইয়েস, বাস এটাই। এটা কেটে দেয়। আচ্ছা, লাজোর একটু আরেকবার বলে দিচ্ছি তোমাকে, তোমার কাট পয়েন্টের জন্য সুবিধা হবে। বলো, তুমি কোশ্চেনটা আরেকবার বলো। না, তোমার এডিটের জন্য সুবিধা, আমি বলছি। না ঠিক আছে, লেট কন্টিনিউ। লাজো বলো। লাজোর অনুভবের মা তো তোমাকে একদম যা নয় তাই বলছে। বেচারার চাপটা বুঝতে পারছো? লাজু ইউজ টু ইট নাও, ওকে সবাই জানে তাই বল, মানে সবাই না তো মোটামুটি। হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই। এটা জার্নি দিদি, এটা তুমি দেখো সব হিরোর মায়েরা হিরোইনদেরকে ট্রাভেল দেয়। প্রতিটা হিরোইনের স্ট্রাগল। সব টেলিভিশন শোতে মানে এটা হয়ে থাকে, ইটস আ জার্নি। মানে সেটাই, সেই হার্ডলস গুলো পার করে কি করে মানে হ্যাপি জোনে ঢোকা যায়, সেটাই তো গল্প। জার্নি অফ উইমেন গেটিং ইনসাল্টেড। কিন্তু লাজো কি করবে এবার? মানে ডিভোর্স তো নিতে চাইছে, যেহেতু হ্যাঁ। দাঁড়াবে। তারপরে কোনো এত কিছুর পরও কি অনুভবকে তো অপেক্ষা করতে বলেছে। হ্যাঁ সেটা জানার জন্য দেখতে হবে কোণে দেখা আলো প্রতিদিন বিকেল 5:30। স্লট চেঞ্জ হয়ে গেছে, স্লট চেঞ্জ হয়ে গেছে। যেহেতু টিআরপি এখন আসছে না, খারাপ লাগছে কোথাও? ম্যাডাম না। হাউ ডাজ ইট ম্যাটার? খারাপ চ্যানেল লাগা উচিত, হিসেব পাচ্ছে না। হাউ ডাজ ইট ম্যাটার টু আস? দেখো উই হ্যাভ টু, আমাদের তো গল্পটা তো বলতে হবে। এবার গল্পটা কেমন হচ্ছে না হচ্ছে, আই থিঙ্ক লোকে তো বুঝতেই পারছে। মানে ভালো লাগলে তো বোঝাই যায়, খারাপ লাগলেও বোঝা যায়। এবার সেটা আমাদের কোনো খারাপ লাগা না লাগার কোনো বিষয় নেই। আচ্ছা, নতুন বনলতা এসছে সোশ্যাল মিডিয়া, এখন নতুন বনলতা নানান রকম কথা চলছে, গুজব চলছে, এবং মানে নতুন যে বনলতা সৌমিলির সঙ্গে তো লাজর তো পুরনো সম্পর্ক। তুমি কত এক্সাইটেড আগে শুনি? আমি খুবই এক্সাইটেড। তারপরে আমার মা ওকে প্রচুর ডাক। 5:30